সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, আরিফ ভাইয়ের সালাম নিন, আব্বাস ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ভোট চাই ভোটারে। স্বাধীনভাবে এই প্রথমবার 18 বছর পরে এই প্রথমবার তারা স্বাধীনভাবে যার যার প্রচারণা নিয়ে জনগণের দুয়ারে উপস্থিত হতে পারছেন। শুরু করেছি প্রচারণায় কাকরাইল এলাকায়, 3:30 থেকে এ পর্যন্ত আসছি। আমরা মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা করছি তার ভোটের জন্য। উনি একজন সাবেক সফল মেয়র, 3 বারের মন্ত্রী ছিলেন, অত্যন্ত অভিজ্ঞ সজ্জন মানুষ, সৎ মানুষ। সেই কারণে আমরা ভোটারদের যথেষ্ট পাচ্ছি, সাড়া পাচ্ছি এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ যে ভোটারদের সাড়া পাচ্ছি আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ। আব্বাস সাহেব একবার কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর মানে তখন কমিশনার বলতো। 77 সালে উনি কমিশনার নির্বাচিত হন, বয়স অল্প ছিল, 26 বছর বয়স। আর এখন ভোটারদের চাহিদা আসলে মূলত তাদের এলাকার উন্নয়নের বিষয়টা, এবং অভিজ্ঞ লোক তারা চাচ্ছে যে একজন সজ্জন ব্যক্তি, সৎ মানুষ এবং অভিজ্ঞ মানুষ এই এলাকার এমপি হয়ে আসুক তাদের ভোটের মাধ্যমে, এটাই চাচ্ছে তারা। বিশেষ করে এই যে পাড়া মহল্লায় অলিগলিতে নির্বাচনী হাওয়া কীরকম বইছে? এইটা তো গতকাল থেকে তো প্রচারণা আনুষ্ঠানিকভাবে গত পরশুদিন থেকে শুরু হলো। এখনও প্রচারণা সেভাবে একেবারে ব্যাপক আকারে শুরু হয় নাই। সাড়া তো পাচ্ছি, আমরা যা ভোটারদের কাছে যাচ্ছি তাদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি, এবং বাংলাদেশের মানুষ আসলে রাজনৈতিক ব্যাপারে অত্যন্ত সজ্জন এবং সচেতন মানুষ। ধন্যবাদ। এই নির্বাচন অন্যান্য নির্বাচনের তুলনায় কিন্তু একটু ব্যতিক্রম নির্বাচন, গণঅভ্যুত্থানের পরপর একটি নির্বাচন। তো এতে মানুষের মাঝে কীরকম সাড়া পড়ছে এই নির্বাচন নিয়ে, মানুষের প্রত্যাশা? আসলে গত 18 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, তারা কেন্দ্রেও যেতে পারে নাই, ভোটও দিতে পারে নাই। সেই কারণে এই 5ই আগস্টের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন স্বাধীনভাবে প্রত্যেকটা প্রার্থী তাদের প্রচারণা করছে স্বাধীনভাবে। এই প্রথমবার 18 বছর পরে এই প্রথমবার তারা স্বাধীনভাবে যার যার প্রচারণা নিয়ে জনগণের দুয়ারে উপস্থিত হতে পারছেন, এবং এই কারণে জনগণের ভিতরে একটা যথেষ্ট সাড়া যে এবার তারা আগামী দিনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে পারবে। তারা খুব, তাদের ভিতরে, আমরা ভোটারদের ভিতরে একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা আপনি যদি সবসময় টাকা আমাদের মহাসচিবের সাথে জি আরো ছবিখানি একটা এই যে আমার হাজবেন্ড কোথায় মারা গেছে, ও আচ্ছা, এই যে ওনারই বাড়ি। তাই? জি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই বাচ্চা, ছোট। ছিল হঠাৎ করে মারা গেল? কার্ডিয়াক হার্ট স্ট্রোক। দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দেয়, দোয়া করি। আর আমাদের জন্য একটু ভোট, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভোটের জন্য আসছি। আমরা ধরেন এই যে এটা আপনার স্বামী দেখতেছি আমাদের মহাসচিবের সাথে তার ছবি, যে আরো অনেক আছে। আসলে মেইনলি ছিলেন আপনাদের যে চিটগাঁয়ের ভাই আমির খসরু মাহমুদের ভাই। দেশের বাড়ি কোথায়? আমার হচ্ছে কুমিল্লা, ও হচ্ছে নোয়াখালী, সেনবাগ। যাই হোক, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা ভোট দিতে পেরেছি আসলে। হ্যাঁ, আমরা সেটাই ধরেন বলতে চাচ্ছিলাম যে আমরা তো ধরেন আমাদের আসলে পুরো ফ্যামিলিটাই হচ্ছে আপনার ধরেন বিএনপির আর কি। যাই হোক, ভাগ্যক্রমে ধরেন বিএনপির সাথেই বিয়ে। ধরেন চিটগাঁও যখন ওনার ধরেন ছিলেন, ওখানেও খসরু ভাইয়ের ছিলেন। মারা যাওয়ার আগেও কিন্তু খসরু ভাইয়ের সাথে কথা বলছে ওনার, কথা বলে তখন ওই যে আপনার ছিনাই দেওয়া গেল, ওখান থেকে আসার পরেই সে মারা গেল। হ্যাঁ, না 52+ ছিল। দেখেন, সবসময় বিএনপি, বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি এদেশের মানুষের ভোটের অধিকার সবসময় সংগ্রাম অতীতেও কাজ করেছেন। 17 বছর ফ্যাসিবাদ সরকারের আমলে বিএনপি সবসময় গুপ্তভাবে না, ওপেনভাবেই রাজনীতি করেছেন। আমরা ওপেনভাবেই রাজনীতি করার কারণে জেল জুলুম খাটতে শিকার হয়েছি এবং গুমের শিকার হতে হয়েছে বিএনপি। পাশাপাশি বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রতিটা সারা বাংলাদেশেই তারই প্রেক্ষাপটে আমাদের নতুন ধারার রাজনীতি আসছে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান দেশে আসার পরবর্তীতেই রাজনীতি
নতুন একটি আমেজ। আপনি ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পারেন সারা বাংলাদেশেই, শুধু ঢাকাতে না, সারা বাংলাদেশেই এই আমেজটি। ইতিমধ্যে সে সিলেটে কিন্তু হচ্ছে নির্বাচনী প্রচারণা ছিল, তার পক্ষে পড়ে দেখেন সেই আমেজটাও আমরা এই বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে ঢাকা 8 আসনের আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের প্রচারণায় সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ, পাশাপাশি তরুণ প্রজন্মের ভালো একটি মানে আমেজ। এমনকি তরুণ প্রজন্মের একটাই আশা, তারা একটি সুন্দর বাংলাদেশ চায়। সেই বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আজকে আপনারা কোন কোন এলাকায় প্রচারণা চালিয়ে? আজকে আমরা কাকরাইল থেকে সেগুনবাগিচা শুরু করে এদিকে শিল্পকলা একাডেমি থেকে শুরু করে এই প্রধান বিচারপতির বাসার বাসভবন হয়ে আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবের পক্ষে হয়ে আমাদের এই বৃহত্তর হচ্ছে রমনার সাবেক কমিশনার ছিলেন ওনার নেতৃত্বে, আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে আমরা আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই প্রচারণায় ছিলাম এবং সাধারণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষ ভালো সাড়া পেয়েছি আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গাতে। ভোট চাই ভোটারের, ভোট চাই সকলের, ভোট চাই ভোটারের, আফাদ ভাইয়ের সালাম নিন, আফাদ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, আরিফ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ভোট চাই ভোটারের।